কুয়াশার চাদরে ঢাকা শীতকালগুলোর পড়ন্ত দুপুরের গায়ে যখন কুয়াশার চাদর ভেদ করে এক চিলতে সূর্যের উষ্ণতার পরশ লাগে, তখন শরীরে মনে যেন একটা আলোড়ন সৃষ্টি হয়। নমস্কার, আমি মৌমিতা মুখার্জি স্লিভিংয়ের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবার জীবন হাসি খুশি চলছে। শীতকালে রোদের উষ্ণতার মতোই পরম প্রিয় আরেকটি জিনিস হচ্ছে গরম ধোঁয়া ওঠা খাবারের আস্বাদন। দুপুরের খাবার পাতে গরম ধোঁয়া ওঠা ভাতের রূপ দেখলে কার না ভালো লাগে। তবে আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো একটি বিশেষ পদ, যে পদটি আজকে আমি নতুন বানিয়েছি। তো চলুন দেখা যাক নতুন পদটি আমাদের মনকে কতটা আস্বাদিত করতে পারলো। প্রথমে আমার ছেলের রিয়াকশান দেখুন। বুঝতে পারছিস কি এটা? খেতে কেমন লাগছে? দারুণ। প্রথমেই কাঁচকলার খোসাগুলোকে একটু শাঁস সমেত ছাড়িয়ে নিয়ে প্রেসারে দিয়ে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এবং তারপর সেটিকে শিলনোড়ার ওপর রেখে তার মধ্যে 2-3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। যেহেতু বাটা কাঁচকলার খোসা বাটা, সুতরাং মিক্সিতেও করা যেত, কিন্তু বললাম বাটাটা শিলনোড়াতে বাটা হলেই বোধহয় স্বাদটা বেশি ভালো হবে বলে, তাই জন্য অনেক দিন পর শিলনোড়া পেতে এই বাটাটি করলাম। সচরাচর বাটা খুব একটা খাওয়া টাওয়া হয় না, কোনো খোসা বাটা টাটা। তো আজকে হঠাৎ কেন জানি না মনে হলো যে কাঁচকলার খোসাগুলো ফেলে দেবো, বরং একটু বেটেই দেখি কেমন লাগে খেতে। সবাই তো খুব করে দেখি ভিডিও টিডিওতে, তো সেই থেকেই হঠাৎ ইচ্ছে এবং সেই থেকেই প্রথম করলাম। কড়াইতে একটু শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, বেরেস্তা করে নিয়েছিলাম, সেটিকেও কাঁচকলার খোসা বাটার মধ্যে দিয়ে এবং ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে মেখে নিলাম। সত্যিকারের কথা বলতে বাটা জাতীয় জিনিস একটু কমই খাওয়া হয়, কিন্তু যেটুকু খেয়েছি তাতে যে কোনো কচু বাটার সঙ্গে সমান তালে পাল্লা দিতে পারে এই বাটাটি। অপূর্ব খেতে হয়েছিল। সেকেন্ড টাইম আমি আমার ছেলের ভাতটা ওই দিয়ে মেখে দিলাম। সে বলল, ওইটা আর একটু দাও মা। তো ছেলের এটা ভালো লাগবে আমি ভাবতেই পারিনি, যাই জন্য যথেষ্ট ঝাল দিয়ে রান্নার বাটাটি করেছিলাম। কিন্তু ও বারবার চেয়ে খাওয়াতে আমার সত্যি মনে হলো যে আজকে জিনিসটা করা আমার সার্থক। যখন থার্ড টাইম ওকে বলছি এবার ডাল দিয়ে ভাতটা মেখে দিই, ও আবার আমায় বলছে না, ওই বাটাটাই আর একটু দাও। তাই শুনে আমার আরও হাসি পাচ্ছিল, মনে মনে তাই হাসছিলাম নিজের মনে। তো তোমরা হয়তো এটা নিজেরা বাড়িতে করে খাও, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।